সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথিক মাদার টিংচার সম্পর্কে। তো অনেকেই অবজেকশন করেছেন যে আমি এই অ্যাগনাস কাস্ট কিউব মাদার টিংচারটি আমার যৌন দুর্বলতার জন্য সেবন করেছিলাম, কিন্তু আশানুরূপ ভালো ফলাফল পাইনি। তো বন্ধুরা, এই অবজেকশনের বেশ কয়েকটি কারণ থাকতে পারে। সেই কারণগুলোর মধ্যে যেটি 1 নম্বর বলা যেতে পারে, হয়তো আপনার ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয়টি সঠিকভাবে হয়নি, অর্থাৎ রোগ লক্ষণের সাথে ওষুধের যে লক্ষণের মিল থাকার কথা সেই লক্ষণগুলো আপনার মধ্যে ছিল না, সেই কারণে আপনার ভালো ফলাফল নাও আসতে পারে। 2 নম্বর যে কারণটি থাকে, হয়তো আপনার রোগ লক্ষণের সাথে মিল থাকলেও আপনার ওষুধ সেবনের যে নিয়ম সেটি সঠিক ছিল না। এই সঠিক নিয়মে ওষুধ সেবন না করতে পারার কারণে আপনার এই যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রে হয়তো ভালো ফলাফল দিতে পারেনি এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি। আর একটি বিশেষ যে কারণ থাকে সেটি হচ্ছে যে আপনার হয়তো যে মাদার টিংচারটি সেবন করেছেন সেটি হয়তো গুণগত মানসম্পন্ন ছিল না, অর্থাৎ ভালো মানের ছিল না। এই ভালো মানের ওষুধ না হওয়ার কারণে আপনার এই যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রে ভালো ফল দিতে পারেনি এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি। তো আজকে আমি এই অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথিক মাদার টিংচারটি কোন নিয়মে সেবন করলে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভালো ফলাফল পাবেন সেটি আমার এই আলোচনার শেষাংশে জানাবো। তো আমি আলোচনার প্রথমে যেটি জানাইতে চাই সেটি হচ্ছে যে কি কি লক্ষণ থাকলে একজন ব্যক্তি এই অ্যাগনাস কাস্ট কিউব মাদার টিংচারটি যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে সেই লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব। তো সেই লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে আমি 1 নম্বর যে লক্ষণটি বলবো সেটি হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন মিলন করার ফলে যাদের স্বাস্থ্যহীনতা দেখা গেছে এবং তার সাথে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়েছে তারা এই অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথিক মাদার টিংচারটি সেবন করতে পারবেন। 2 নম্বর যে লক্ষণটি থাকতে হবে একজন ব্যক্তির মধ্যে সেটি হচ্ছে অতিরিক্ত শুক্রক্ষয় করে যদি অল্প বয়সে বৃদ্ধের মতো অবস্থা দেখা যায়, অর্থাৎ আপনার বয়স কম কিন্তু অতিরিক্ত শুক্রক্ষয় হয়েছে, অর্থাৎ বীর্যক্ষরণ হওয়ার কারণে আপনার স্বাস্থ্যহীনতা হয়েছে এবং তার ফলে আপনার চেহারা বৃদ্ধের মতো হয়ে গেছে। এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। 3 নম্বর যে লক্ষণটি থাকতে হবে, লিঙ্গ শিথিল হবে, লিঙ্গ বক্র হবে, আকারে ছোট হয়ে যাবে। এটি বিভিন্ন কারণ হতে পারে, অতিরিক্ত ঘন স্বপ্নদোষ হওয়ার কারণে, অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনার লিঙ্গ বক্র হতে পারে, শিথিল হতে পারে এবং আকারে ছোট হয়ে যেতে পারে। এই লক্ষণ বা এই কারণগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা এই অ্যাগনাস মাদার টিংচারটি সেবন করতে পারবেন। যাদের কামেচ্ছা একেবারেই নাই, অর্থাৎ ইম্পর্টেন্সি সমস্যা সৃষ্টি হয়েছে, পেনিসের কোনো ধরনের ইরেকশনই হচ্ছে না, তারাও এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটি সেবন করতে পারবেন। যারা মলত্যাগকালে শুক্রক্ষয় হয়, অর্থাৎ প্রস্রাব বা পায়খানায় বসে চাপ দেওয়ার ফলে প্রোস্টেট গ্রন্থি থেকে রস বেরোচ্ছে, অর্থাৎ আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে, এই লক্ষণটি যাদের মধ্যে রয়েছে তারাও এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটি সেবন করতে পারবেন। এছাড়া যাদের অত্যন্ত কাম প্রবৃত্তি রয়েছে কিন্তু অত্যন্ত কাম প্রবৃত্তি থাকার পরেও আপনার পেনিসের ইরেকশন হচ্ছে না, অর্থাৎ লিঙ্গের উত্তেজনা হচ্ছে না, এমনকি অনেকের দেখা যায় যে অনেক সুন্দরী রমণী বা সুন্দরী মেয়ে তার পেনিস নাড়াচাড়া করছে, তারপরেও যদি পেনিস ইরেকশন না হয়, অর্থাৎ লিঙ্গের উত্তেজনা না আসে, লিঙ্গ যদি শক্ত না হয়, সেক্ষেত্রে এই মাদার টিংচারটি খুবই ভালো ফলাফল দিতে পারে। বিশেষ করে যাদের দেখা যায় যে ভোরে অর্থাৎ সকালবেলা আগে পেনিস ইরেকশন হতো, অর্থাৎ লিঙ্গের উত্তেজনা আসতো, যৌন উত্তেজনা আসতো, কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে সকালেও তার এই যৌন উত্তেজনা আসছে না, পেনিসে ইরেকশন কোনোভাবেই হচ্ছে না। এই লক্ষণটি যাদের মধ্যে দেখা যাবে তারাও এটি সেবন করতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, যদি কোনো ব্যক্তি নতুন বিয়ে করার পরে যদি যৌন মিলনে অক্ষম হয়ে পড়ে এবং যৌন দুর্বলতা বা পুরুষত্বহীনতার লক্ষণটি প্রকাশ পায়, সেক্ষেত্রে এই মাদার টিংচারটি খুবই ভালো ফলাফল দিয়ে থাকবে। আরেকটি লক্ষণ বা গুরুত্বপূর্ণ লক্ষণ বা 9 নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে যদি শরীর ক্ষীণ হয়ে যায়, রক্তশূন্য হয়ে যায়, মনের সুখ শান্তি না থাকে এবং আত্মহত্যা করার প্রবণতা যদি মাথায় আসে এবং মেজাজ যদি খিটখিটে হয়ে যায়, এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি সেবন করা যাবে।
10 নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে যে অনেকের দেখা যায় যে লিঙ্গ ঝুলে পড়ে, অন্ডকোষ ঝুলে পড়ার একটি লক্ষণ দেখা যায়। এই অন্ডকোষ ঝুলে পড়া বা লিঙ্গ যদি ঝুলে যায় সেই ক্ষেত্রে এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি খুবই ভালো ফলাফল দিতে পারবে। তো এই লক্ষণগুলোর পাশাপাশি আরও বিশেষ কিছু দিকে লক্ষ্য রাখতে হবে, যেমন রোগীর কনস্ট্রাকশন অফ বডি, ডিজায়ার, বেটার ফিলিং, অ্যাগ্রাভেশন, মেন্টালি সিমটমস, এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে যদি রোগ লক্ষণ এবং ওষুধ লক্ষণের মিল থাকে তাহলে এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটি সেবন করলে খুব দ্রুত সময়ের মধ্যে যৌন দুর্বলতা নিরাময় হবে। তো বন্ধুরা, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে আমি জানাবো এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি কোন নিয়মে বা কোন সঠিক নিয়মে সেবন করলে আপনারা দ্রুত সময়ের মধ্যে ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আপনারা একটি বোতল দেখতে পাচ্ছেন, এটি অ্যাগনাস কাস্ট কিউ মাদার টিংচারের বোতল। এটি হচ্ছে জার্মানি একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার, মেড ইন জার্মানির ডাক্তার উইলমার সোয়েব কালসুর। এইরকম গুণগত মানসম্পন্ন জার্মানি হোমিওপ্যাথিক মাদার টিংচার যদি হয় তাহলে খুবই ভালো ফলাফল দ্রুত সময়ের মধ্যে পাবেন। তো এখন নিয়ম, সঠিক সেবনের নিয়ম, অর্থাৎ যে নিয়মে সেবন করলে আপনারা দ্রুত সময়ের মধ্যে ভালো ফলাফল পাবেন সেটি হচ্ছে, আমি এর আগে জিজ্ঞাসা করেছিলাম যারা অবজেকশন দিয়েছিলেন যে আপনারা কিভাবে সেবন করেছিলেন, তারা জানিয়েছিলেন যে আমরা এটি খাবার 5 মিনিট আগে, অথবা অনেকে বলেছেন যে খাবার 5 মিনিট পরে পানির সাথে ওষুধটি সেবন করেছি। তো বন্ধুরা, খাবার আগে বা খাবার 5 মিনিট পরে কোনোভাবে মাদার টিংচারটি সেবন করা যাবে না। এই মাদার টিংচারটি সেবন করতে হলে আপনাদের খাবার মিনিমাম 30 মিনিট পরে সেবন করতে হবে, কারণ আমরা যখন খাবারগুলো খাচ্ছি অনেক মশলাযুক্ত খাবার খাই, চর্বিযুক্ত, তেল যুক্ত খাবার খাচ্ছি এবং অনেকে নেশা করার পরে এই ওষুধটি খেয়ে থাকেন। তো বন্ধুরা, এই কারণে আপনারা এই ওষুধটি খাবার মিনিমাম 30 মিনিট পরে খেতে হবে। তো এই ওষুধটি আপনারা গুণগত মানসম্পন্ন ওষুধ কিনে নিয়ে প্রতিদিন সকাল দুপুর রাত্রে 15 ফোঁটা করে ওষুধ হালকা পানির সাথে মিশিয়ে নিয়ে খাবার 30 মিনিট পরে সেবন করবেন। যদি এই নিয়মে আপনারা সেবন করেন দেখবেন যে দ্রুত সময়ের মধ্যে আপনারা খুব ভালো ফলাফল পাচ্ছেন এই যৌন দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রে। তবে অবশ্যই আপনারা গুণগত মানসম্পন্ন মাদার টিংচারটি সংগ্রহ করে তারপর সেবন করবেন। তো বন্ধুরা, আজকের ইনফরমেশন বা আলোচনা এতটুকুই ছিল। আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা আজকে আমার এই চ্যানেলের আলোচনা প্রথম দেখছেন বা এর আগেও দেখেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের আলোচনা দীর্ঘস্থায়ী করব না, আপনারা যে যেখানে রয়েছেন নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।